নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। বাংলায় মাত্র একটি এইমস কেন? জলপাইগুড়িতে বাংলা পক্ষের প্রতিবাদ মিছিল ও পথসভা। খাবারের খোঁজে দোকান ও বাড়িতে হামলা চালালো হাতি, ঘর আর দোকান ভেঙে সাবর করল মজুদ খাদ্যদ্রব্য। এবার আসছে বিস্তারিত সংবাদে। বিহার, উত্তরপ্রদেশে দুটি করে এইমস, কিন্তু এই রাজ্যে কেন একটি মাত্র? এই প্রশ্ন তুলে রবিবার জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত হলো পথসভা ও মিছিল। বাংলা পক্ষের তরফে এদিন জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে প্রতিবাদ সভা মিছিলের আয়োজন হয়। কদমতলা মোড় চত্বরে সংগঠনের কর্মী সমর্থকরা জমায়েত হন। তাদের দাবি, বাংলায় 10 কোটিরও বেশি মানুষের জন্য মাত্র একটি এইমস স্বাস্থ্য পরিকাঠামো হিসাবে যথেষ্ট নয়। তাদের দাবি, অবিলম্বে রাজ্যে আরও এইমস হাসপাতাল নির্মাণ করতে হবে। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে আরও এক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপিত হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার প্রশ্নপত্র বাংলায় করার সুযোগ করে দিতে হবে। বহু পরীক্ষার্থী বাংলা মাধ্যমে শিক্ষা গ্রহণ করেন, অথচ উচ্চ পর্যায়ের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে শুধু ইংরাজি বা হিন্দিতে প্রশ্ন থাকে, যা বাঙালি ছাত্রদের প্রতি অবিচার। এদিন কদমতলা মোড় থেকে সুসজ্জিত মিছিল বেরিয়ে শহর পরিক্রমা করে। পথ চলতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে তারা মিছিল শেষে আবার কদমতলাতে ফিরে এসে পথসভা করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই দাবিগুলি শুধু উত্তরবঙ্গই নয়, গোটা বাংলার মানুষের স্বার্থে। তাই আগামী দিনে এই লক্ষ্যে সংগঠনের এমন কর্মসূচি চলবে। আজকে কর্মসূচি মানে এটা বাংলা পক্ষে দীর্ঘদিনের আন্দোলন চলছিল। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে দুটো এইমস চাই। আমরা জমিটা চিহ্নিত করি, সেটা হচ্ছে দমোহনীতে রেলের একটা জমি আছে, অর্থাৎ কিনা এটাও কেন্দ্রীয় সরকারের নিজের হাতের মধ্যে রয়েছে, জমি কোনো জট নেই। তো সুতরাং আমাদের দাবি ছিল, অন্যান্য রাজ্যে যেমন বিহার বা ইউপিতে একের বেশি এইমস রয়েছে, সেখানে পশ্চিমবঙ্গে মাত্র একটা এইমস। উত্তরে আমাদের এমনিতেই স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই আমরা পিছিয়ে থাকি, আমাদের কলকাতার দিকে তাকিয়ে থাকতে হয় বা দক্ষিণ ভারতের দিকে তাকিয়ে থাকতে হয়। সেক্ষেত্রে যদি উত্তর আমাদের দমনিতে যদি একটা এইমস তৈরি হয়, সেক্ষেত্রে মালদা থেকে কুচবিহার এমনকি আরো খানিকটা বাড়িয়ে অনেকখানি জায়গায় আমাদের কভারের মধ্যে আসবে এবং উন্নত স্বাস্থ্য ব্যবস্থা আমরা পেতে পারি। তো সেইটা নিয়ে আমাদের দীর্ঘদিনের আন্দোলন, তারই অংশ হিসেবে আজকে এখানে মিছিল চলছে জলপাইগুড়িতে। মিছিল শুরু হচ্ছে কদমতলা থেকে, এবার এটা বেগুনকারি হয়ে দিনবাজার হয়ে থানা মোড় হয়ে আবার কদমতলা এসে শেষ হবে। এর সঙ্গে আরেকটা দাবি আমাদের রয়েছে, সেটা হচ্ছে WBCS পরীক্ষাতে বাংলা বাধ্যতামূলক করা, যেটা বাধ্যতামূলক হয়েছিল কিছুদিন আগে অবধি। আমরা জানতাম যে এটা WBCS এ বাংলা পরীক্ষা দিতে হবে, কিন্তু ভেরি রিসেন্ট এটা একটা আবার সার্কুলার বেরিয়েছে পিএসসির, যে আগের মতোই অন্যান্য ভাষায় পরীক্ষা দেওয়া যাবে। তো এই দাবিটাও আমাদের সেই সঙ্গেই রয়েছে। তো এই দুটো দাবি নিয়ে মূলত আজকে এই আমাদের কর্মসূচি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। খাবারের খোঁজে দোকান এবং বাড়িতে হামলা চালালো হাতি, ঘর ও দোকান ভেঙে সাবার করল মজুত করা খাদ্যদ্রব্য। ডুয়ার্সের মাটিয়ারি ব্লকের কিলকোট চা বাগানের 5 নম্বর লাইন এলাকায় ঘটে এমনই ঘটনা। এই ঘটনায় সমগ্র এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, শনিবার গভীর রাত্রে পার্শ্ববর্তী চাপড়াবাড়ির জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে চলে আসে বাগানের 5 নম্বর লাইন এলাকায়। হাতিটি এলাকার বিক্রম মাঝির বাড়িতে হামলা চালায়, ঘর ভেঙে মজুত খাদ্যদ্রব্য সাবর করে। এরপরেই হাতিটি ভাওরা মাহালির দোকান গুঁড়িয়ে দেয় এবং খাদ্য সাবর করে চম্পট দেয়। পরে স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ওই এলাকা থেকে চলে যায়। খবর পেয়ে রাত্রিবেলায় এলাকায় আসেন খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। স্থানীয় সূত্রে খবর, এর আগেও কিলকোট চা বাগান এলাকায় হাতির হানায় বহু ঘরবাড়ি ভাঙার ঘটনা ঘটেছে, এমনকি হয়েছে প্রাণহানিও। এলাকায় হাতির হানা রুখতে রাত্রিবেলায় বনকর্মীদের টহলদারির দাবি জানিয়েছেন বাসিন্দারা। मैं तो काम में जा रहा हूँ, 12:45 में हाथी आला दुकान के टुटा दिला कर सामान मंद है सामान को खाए के बोन के तोड़ के का खाती कर लग दाल तेल आलू चीनी এখন তোর এর কাটি মানি যে খাতি পুরা নেক্সট এটা মিলিয়ন अच्छा
माइकिलकोट बागान पासर लाइन विक्रम माझी मोर राइट कान हाथी है के मोर घर के तोड़ फोड़ कर लाग बोर चाउर दाल खाए के गेला मोर छुआ पुता दुजन एक नाती बेटा मुंगे बचला समय आगे थोड़े कौन आवाज कर लग और मोर जे क्षतिपूरण जे जे परिस्थिति में आहो गरीब आदमी है को हमें खाट मोर बेटा बड़का बेटा दिन गुजरी है के हाजिरी के खायल बच्चा उधर सब खाए रहे पलंग मान सब टोटल है। कितना बजे हाथी आए रेटो मोटा 12:30 से 1 बजे उतना मैं नहीं जानूं। ধীমান রায়ের রিপোর্ট। দুশো 11তম ভানুভক্ত দিবস উপলক্ষে রাজগঞ্জের বিধানসভার অন্তর্গত বিন্নাগুড়ি অঞ্চলের নেপালি বস্তি ফাঁড়া বাড়িতে ভানুভক্ত আচার্যর মূর্তি জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে উন্মোচন করা হলো। উন্মোচন করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। সঙ্গে ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার, অরিন্দম বন্দ্যোপাধ্যায় সহ একাধিক সমাজসেবী। দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি ভানুভক্ত আচার্যের মূর্তি উন্মোচন করা হলে অত্যন্ত ভালো হয়। এলাকাটি নেপালি সম্প্রদায়ের বসবাস, তাই এলাকার মানুষের কথা চিন্তা করেই জলপাইগুড়ি জেলা পরিষদের অর্থ তহবিল থেকে তৈরি হয়েছে ভানুভক্ত আচার্যের মূর্তি। আর সেই মূর্তির উন্মোচন করা হলো এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। জানেন যে আপনাদের 211তম ভানু জয়ন্তী উৎসব উপলক্ষে আমাদের মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে এবং জলপাইগুড়ি জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রণবীর মজুমদারের ব্যবস্থাপনায় আজকে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বিন্নাগুড়ি অঞ্চলে ফাড়াবাড়ি নেপালি বস্তিতে আপনারা দেখতেই পাচ্ছেন ভানু ভক্তর নতুন একটা সুন্দর মূর্তি স্থাপন করা হয়েছে। তার এই মূর্তির শুভ উদ্বোধনে আজকে সত্যি এত হাজারো হাজারো এখানকার পাবলিক জমায়েত হয়েছে। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। জলপাইগুড়ির তিস্তা নদীতে দুর্ঘটনা, পুজোর ফুলসহ অন্যান্য সামগ্রী ফেলতে গিয়ে পা পিছলে পড়ে গেলেন যুবক। সিভিল ডিফেন্স কর্মীদের তৎপরতায় উদ্ধার করা সম্ভব হলো। শিলিগুড়ির বাসিন্দা রোহিত পাশি নামে ওই যুবক এদিন বিকেলে জলপাইগুড়ি থেকে ধূপগুড়ি যান। ফেরার পথে জলপাইগুড়ির তিস্তা নদীতে মায়ের শেষকৃত্যের পর রেখে দেওয়া ফুল এবং অন্যান্য সামগ্রী ফেলতে গেলে পা পিছলে পড়ে যান তিনি। নদীতে উপস্থিত সিভিল ডিফেন্স কর্মীরা তা দেখতে পেয়ে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই যুবককে উদ্ধার করে বাড়ি নিয়ে আসা হয়। পিনাকি শিলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রক্ত সংকট অব্যাহত জলপাইগুড়ি মেডিকেল কলেজে। এমন অবস্থায় সংকট মেটাতে এগিয়ে এলেন জলপাইগুড়ি নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগারের পক্ষ থেকে। রক্তদান শিবিরে রক্ত দিলেন সংগঠনের সদস্যরা। গত 2 সপ্তাহের বেশি সময় ধরে রক্তের অভাবে জেরবার জলপাইগুড়ি মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক। প্রত্যেক দিন যেখানে 60 থেকে 70 ইউনিট রক্তের প্রয়োজন, সেখানে এখন সেই রক্ত এসে থেমেছে মাত্র 2-3 ইউনিটে। রবিবার জলপাইগুড়ি নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগারের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ক্লাব ভবনে। জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে 14টি নেগেটিভ রক্ত রয়েছে। এদিন নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগারের ভাইস প্রেসিডেন্ট গৌতম ভৌমিক জানান, ব্লাড ব্যাংকে রক্ত সংকট মেটাতে 1 থেকে 2 বার রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। ব্লাড ব্যাংকের রক্ত সংকটের জন্য নেতাজি মডার্ন ক্লাব প্রতি বছরই 1 থেকে 2 বার ব্লাড ক্যাম্প করে থাকে। এবছরও আমরা ব্লাড ক্যাম্পটা করছি। এবার আমাদের আশা অন্তত পক্ষে 75 থেকে 80 ইউনিট কালেকশন করার আশা করা যায়, হয়ে যাবে আমাদের।
বলছি এই গরমের মধ্যে তো অনেকে রক্ত দিতে চান না, অনেকে রক্ত, এবং যারা নতুন প্রজন্ম তারাও রক্ত দিতে চান না, তাদের ক্ষেত্রে কি বার্তা দেবেন আপনারা? দেখেন, গরমের মধ্যে রক্ত দিতে চান না, এটা একদম বাস্তব কথা বলেছেন, কিন্তু সামাজিক দিক থেকে তাকিয়ে যারা সমাজের দায়বদ্ধতা থাকে তারা এই জিনিসটা ফলো করে না। যারা দিতে চায়, সমাজের উপরে যাদের অনেক দায়িত্ব আছে, তারা ব্লাড দিয়েই থাকে। আর না, ব্লাড ব্যাংকে রক্ত নেই বলতে দেখুন, এখন লোক সংখ্যা তো প্রচুর বেড়ে গেছে না আগের তুলনায়। স্বাভাবিকভাবে আশেপাশে দুর্ঘটনা ঘটছে, ব্লাড ব্যাংকেরও তো কিছু করণীয় নেই, মানে ক্যাম্পগুলো রীতিমতন হচ্ছে, কিন্তু ব্লাডের চাহিদা আরও অনেক বেশি। সেক্ষেত্রে আরও প্রতিটা ক্লাবকে, জলপাইগুড়ি প্রতিটা ক্লাবকেই এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা অন্ততপক্ষে বছরে 2টা করা উচিত বলে মনে করি আমরা। পিনাকি শীলের রিপোর্ট। বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল রবিবার জলপাইগুড়ির পুরাতন পুলিশ লাইন পিপলস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের 25তম বর্ষপূর্তি উৎসব এবং বছরব্যাপী সামাজিক কর্মসূচির অঙ্গ হিসাবে এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটাল। অভিজ্ঞ চিকিৎসকরা এই শিবিরটি পরিচালনা করেন। শিবিরে উপস্থিত হয়ে শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করানো হয়। এছাড়াও এই দিনের শিবির থেকে যে সমস্ত রোগীদের ছানি অপারেশনের প্রয়োজন রয়েছে, পরবর্তীতে তাদের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে উদ্যোক্তাদের পক্ষ থেকে। শিবিরের অর্গানাইজেশনের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগ 2025-26 চলছে। রবিবার এই খেলায় অংশগ্রহণ করে এফইউসি এবং এটিও মালবাজার। খেলার ফলাফল অনুসারে এটিও মালবাজার জয়ী হয়। এফইউসি টিম একটি গোল করতে পারেনি বলে খবর। অন্যদিকে এটিও মালবাজার 3টি গোল করে। দলের হয়ে আমির হোসেন 2টি এবং অলউইন তির্কি 1টি গোল করেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এটিওর আমির হোসেন। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বাংলায় মাত্র একটি এইমস কেন? জলপাইগুড়িতে বাংলা পক্ষের প্রতিবাদ মিছিল ও পথসভা। খাবারের খোঁজে দোকান ও বাড়িতে হামলা চালালো হাতি। ঘর আর দোকান ভেঙে সাবর করল মজুদ খাদ্যদ্রব্য। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।